আহ, কি নির্মম মৃত্যু! বাচ্চাটা বাবা মা জানেও না যে তার ছেলে এভাবে ছাদ থেকে পড়ে গিয়ে রোড ঢুকে গিয়ে মারা গেছে। এরকম মৃত্যু আল্লাহ তালা মানুষের ভাগ্যে কমই দেখ। চট্টগ্রাম বন্দর দক্ষিণ হালিশহর এলাকায় এই ঘটনাটা ঘটে। গতকাল জুমার দিনে এই ঘটনাটা ঘটে। উদ্ধার কর্মীরা সাহস পাচ্ছে না যে কীভাবে বাচ্চাটিকে বের করবে, এতটা নির্মমভাবে রোড ঢুকে গিয়ে মারা গেছে। সত্যি, মানে চোখে পানি চলে আসার মতন ঘটনা। বাচ্চারা ছাদে যাবে, খেলাধুলা করবে, এটাই তো নিয়ম। কারণ কতক্ষণ আর বাসায় থাকা যায়, রুমে থাকা যায়? এভাবে তো বাচ্চারা একটা পর্যায়ে রোগে ভুগে। ছাদে যাবে, খেলাধুলা করবে, এটাই। কিন্তু এমন বাসা হওয়া যাবে যে ছাদের কোনো সাইডে কোনো থাকবে না, সাপোর্ট থাকবে না, কোনো রিলিং থাকবে না, যে ছাদ থেকে পড়ে গিয়ে এভাবে মারা যাবে। একটু আগে যে ভিডিওটা দেখলেন, ছাদে থেকে পড়ে গিয়ে মারা গেছে বাচ্চাটা ভেতর দিয়ে লোহা ঢুকে একদম। এরকম মৃত্যু যেন মানুষের না হয়ে দোয়াই করি। তো জিনিস চিন্তা করছেন, মানে কোন বাবা মা আছে তার বাচ্চার এই মৃত্যুটা এইভাবে মেনে নিতে পারবে? কোনোভাবে মেনে নিতে পারবে না। আমাদের ঢাকা শহরের বেশিরভাগ বাড়িতে এরকম ছাদ থাকে, ছাদের সাইড দিয়ে হচ্ছে কোনো বাউন্ডারি থাকে না, কোনো সাপোর্ট থাকে না। তো সব বাচ্চারা তো বুঝে না, হয়তো ক্রিকেট খেলতে গিয়ে অথবা বল খেলতে গিয়ে ছাদের সাইডে চলে গিয়ে হয়তো কোনো কারণে পড়ে গেল। ছাদ থেকে পড়ে যাওয়ার মানে তো মৃত্যু, এটি স্বাভাবিক। আমাদের এই সচেতনতা হওয়া উচিত যে ছাদের সাইড দিয়ে অন্তত বাউন্ডারি দেওয়া, যাতে করে বাচ্চারা খেলাধুলা করতে পারে। খেলাধুলা করবে বাচ্চারা, এটাই স্বাভাবিক। কারণ ঢাকা শহরে ম্যাক্সিমাম জায়গায় জায়গা থাকে না, খেলাধুলার মাঠ থাকে না। তো বাড়ি যদি একটু প্রশস্ত হয়ে থাকে, বড় হয়ে থাকে, তো বাড়ির ছাদেই বেশিরভাগ বাচ্চারা খেলাধুলা করে। এর মানে এই না যে খেলাধুলা করতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যাবে। তো আমাদের সতর্ক হওয়া উচিত যে বাসার ছাদের উপরে অন্তত বাউন্ডারি থাকে। বাউন্ডারি থাকলে হয়তো বা বাচ্চারা সাইডে গিয়ে পড়ে যাবে না।